দেখতে পাচ্ছ অনেক ভোরে আমরা হাঁটতে বেরিয়েছি। অনেক ভোর বলতে ঠিক সোয়া ৫টা। দেখো কতটা কতটা মানে কুয়াশা পড়ছে না ঘুটঘুটে, মানে ধোঁয়া 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 ধোঁয়াটে ধোঁয়াটে ভাব, বুঝতে পারলে? তা আমরা ঘুরে আবার রাস্তা দিয়ে হাই রোড দিয়ে ঘুরে চলে এলাম। ওই জায়গাটা কিন্তু সবসময় দেখা, তবু আজকে দেখালাম। কেন জানো? এত কুয়াশার জন্য ধুধু মাঠ হয়ে গেছিল, রাস্তাটা ধোঁয়া ধোঁয়া, সেই কারণেই দেখালাম। আর দুপাশ দিয়ে দুটো স্কুল দেখালাম, এই একটা এই যে দেখো ভিরিঙ্গিটির, এই যে আকাশি কালারে, আর এই দিকে হচ্ছে সবুজ কালারের। এই দুটো আমার ছেলে স্কুল। সবুজটা হচ্ছে ও হলো একদম নার্সারি থেকে একদম 4 পর্যন্ত পড়েছে, আর যেটা আকাশি কালার দেখলাম ওটা হলো হাই স্কুল, ওটা 5 থেকে 11 পর্যন্ত আমার ছেলে পড়েছে। কিন্তু স্কুলগুলো দেখো বড় আছে। তা আমরা ওই স্কুলের পাশ দিয়ে হেঁটে আসি। ওটা আমার ছেলে ছোটোবেলা, মানে একদম ছোটোর থেকে বড় হয় 11 পর্যন্ত, একদম নার্সারি কেজি থেকে 11 পর্যন্ত পড়েছে এই দুটো স্কুলে। দুটোই সরকারি স্কুল। আর এদিকে কিন্তু ঘরে এসে আমাদের চা খাওয়া হয়ে গেল। আমার বর চা বানালো, এদিকে কিন্তু বিছানাটার কত হাল খারাপ দেখো। তারপরে এই যে ছেলে উঠে দাঁত মাজতে গেল, আমি কিন্তু বিছানাটাও তুলে নিলাম। আর তুলতে তুলতে ছেলে পট করে বসে যায়। এই যে দেখো বসেও গেছে, টিভি দেখছে। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ভিডিওটা এইখান থেকে শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। সবাইকে জয় গুরু, কেমন? আর আমার বর প্রণাম করছে, আর আমি আমার ছেলেকে তালের বড়া দিয়ে চা দিয়ে এলাম। কারণ জন্মাষ্টমীতে তালের বড়া করেছিলাম, এটা তো চলবেই, 2-4 দিন তো চলবেই তালের বড়া। তারপর আর এই যে দেখো, আর তারপরে সোজা রান্নাঘরে চলে এলাম। আমার বর প্রণাম করছে, খেয়ে দিয়ে কাজে চলে যাবে। আমি এদিকে এই যে উচ্ছে ভেজে নিলাম, আলুও কিন্তু ভেজেছি পেঁয়াজ দিয়ে, কিন্তু ওটা কিন্তু দেখালাম না। আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম। তারপর আমার আর আমার ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা কি করে বানাচ্ছি দেখো, জল দিয়েছি, কত নোংরা জমে যায় প্যাকেটগুলো। জল দিয়ে, এই দেখো জল দিয়ে তারপরে কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তবে কিন্তু আমরা শুকনো খাবো, এত জল জল খাবো না। তারপরে ম্যাগি মশলাটা দিয়ে একটু নুন দিয়ে, তারপরে এই যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যখন শুকিয়ে যাবে, তারপর আমি আলু ভাজাটা দিয়ে দেবো, যে আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচো করে ভেজেছি। খুব টেস্টি হয়, এমনি করলে ঝরঝরেও হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আর আমার বর বেরিয়ে যায়, দেখো কি হয়। ছাতা নেবে না? ছাতা শোনো আস্তে, দেখো যা দেখে যা দেখে যা, নোংরাটা দেখে যা। ওই যে তলে ঢুকিয়ে দিয়েছে। এই যে দেখো আমার ম্যাগিটা কমপ্লিট, দেখেছো? ম্যাগিও কিন্তু চাউমিনের মতো ঝরঝরে করে খাওয়া যায়। তেল কিন্তু এক ফোঁটা দিইনি, তেল দিইনি, জল দিয়ে করলাম। তবে ওই যে এই আলু ভাজাতে তেল আছে, আলু ভাজা দিয়েছি যেহেতু পেঁয়াজ দিয়ে, আমি আবার ডিমের অমলেট করলেও এর মধ্যে দিয়ে দিই, তাহলেও দেখবে ম্যাগিটা চাউমিনের মতো ঝরঝরে হয়ে যায়। আমি এক ফোঁটা তেল দিয়ে, তেল ছাড়া চাউমিন ঝরঝরে, চাউমিন চাউমিন তো না, ম্যাগি দেখালামই তো প্যাকেটগুলো। যাই হোক, আর এটা আমার ছিল আর এটা ছেলের। আমি একটু মুড়ি দিয়ে খাবো, যেহেতু ম্যাগি তো, ম্যাগিটা আমি খুব একটা বেশি খাই না, ওই জন্য একটু মুড়ি নিয়ে নিলাম, বসে পড়লাম খেতে। কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের। আমার হাতে এতটাই ভালো হয়। আর দেখো আমার মাথার সামনে কিন্তু বেলুন ঝুলছে। তোমরা হয়তো বলবে কি এত বেলুন কেন ঝুলছে? ওই যে দেখিয়েছিলাম জন্মাষ্টমী করেছি, সেই জন্য বেলুনগুলো পড়ে রয়েছে, এখনও ঝোলানোই রয়েছে। তবে কিন্তু সব এগুলো ঠাকুরের আসনের চারধারে ছিল। এখন আমি ওগুলো খুলে খুলে ঠাকুরের আসনে পুজো টুজো করতে হয় না, একটু ডিস্টার্ব মনে হয়, সেই জন্য খুলে খুলে সব উঁচুতে উঁচুতে ঝুলিয়ে দিলাম।
এগুলা আর কি বন্ধ করবো, তাই না? ঝুলে থাক, যতদিন চলে চলুক, তাই না? দেখতেও ভালো লাগছে। এদিকে কিন্তু বিছানাটা আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। ছেলে চলে গেল মাংস আনতে, ছেলে আবার একটু মাংসও নিয়ে এলো। তারপরে কারণ আমরা অনেক দিন বাদে মাংস খাচ্ছি গো, কারণ এই দেখো ছেলে গিয়ে নিয়ে এলো। কারণ আমরা প্রথমে ভাদ্র মাসে নিরামিষ খেলাম, তারপরে ভাদ্র না সরি শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেলাম, ভাদ্র মাস পড়ে গেল তবুও আমিষ খেতে পারলাম না 2 সপ্তাহ ধরে। আমার শরীরটা বড্ডই খারাপ ছিল। এখন আজকে সেই আমিষটা আর কি খেতে শুরু করছে। আজ প্রায় 2 মাস পর আমরা আমিষ খাচ্ছি। এই দেখো আমার মাংসটা কষানো হয়ে গেল, আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। খালি উচ্ছে ভাজা আর আলু ভাজা করে রেখেছি পেঁয়াজ দিয়ে। আর এই মাংস, আর কিচ্ছু না। মাংসে কিন্তু আলুও দিইনি একটা, কারণ কখনো কখনো দেখবে মনে হয় জানি আলু না দিলেও ভালো লাগে। আমি কখনো কখনো এমনি করে করি, ডিম করি আলু দেই না, মাংস করি আলু দেই না, মাছ করি আলু দিই না। আমি না আমিষটা রান্না করলে বেশি আলু দেই না বললেই চলে। বুঝতে পারলে তো? আমি অত আলুটা বেশি ভালোবাসি আমি আলু ভাজাতে। তাছাড়া তরকারিতে তো আলু ভাজা আলু পছন্দই করি না। যাই হোক আলু ছাড়াই করলাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। কিন্তু আমার শরীরটা বেশি ভালো না তো, আর অনেক দিন বাদে আবার আমিষ খাচ্ছি, প্রায় 2 মাস হয়ে গেলো। আমি বর্তমানে 2 মাস পর খাচ্ছি। এই দেখো তাই একটু পাতলা পাতলার মতো করে নিলাম, অত তেল মশলা কিন্তু দেইনি। কিন্তু খেতে কিন্তু এই দেখো কেমন কালার হয়েছে দেখালাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গো, ভীষণ ভালো হয়েছে। আর এগুলো আমি মাজবো, মেজে টেজে সব পরিষ্কার করে ঘর দুয়ার মুছে চান করে রেডি। এই দেখো আমার পুজোও কমপ্লিট। এই যে দেখাচ্ছি, এই যে দেখো পুজো হয়ে গেছে। দেখেছো কত ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিয়েছি? এগুলো সব সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই না, তোমাদের যে দেখায় এই ফুলগুলো, তখন এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি 2-4টে করে করে তুলে নিয়ে এসে তারপরে পুজোটা দিই। দেখতেও ভালো লাগে আসনটা। আর আমার ঠাকুরটাকে কেমন সাজিয়েছি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আগে তো উপরে ছিল, এখন নিচে নিয়ে এসছি। তারপরে কি রান্না করেছি দেখো, এই যে আলু ভাজা বললাম না, আলু ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর উচ্ছে ভাজা। আর কালকের দেখো অনেকটা তরকারি রয়েছে, এই যে এই বাটিতে তরকারি, এই বাটিতে ডাল। এটা কালকের রান্না ছিল, নিরামিষ ছিল, যেহেতু আগের দিন অষ্টমী করেছি, জন্মাষ্টমী, নিরামিষ খেতে হয় পরের দিন। আর এই যে দেখো পরে, আর এই যে মাংস করেছি। মাংসর কালারটা দেখো কত সুন্দর আসে। কিন্তু এটা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অতটা কিন্তু ঝাল হয়নি। আর পাতলা পাতলা করেছি, অত মশলাও দিইনি। আর 1 হাঁড়ি ভরা ভাত। ভাতটা কিন্তু আমরা ওইটুকুনি হাঁড়ির মধ্যে ভরা ভাত, সত্যি বলছি, আমরা ওই ভাতটা আমরা দুবেলা খাই। আর এই যে আমার খাওয়ার আর আমার বরের খাওয়ার বেড়েছে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন ভিডিওতে, কেমন? এই দেখো আমার বড় ঘুমাচ্ছে।